একদিকে খড়ি নদীর শান্ত স্রোত, অন্যদিকে সবুজে ঘেরা নির্জন প্রান্তর। তার মাঝেই দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী গলসির চান্না আশ্রম। পুরনো মাটির ঘর আর নিস্তব্ধ পরিবেশে আজও লুকিয়ে আছে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ডের স্মৃতি। একসময় স্বাধীনতার স্বপ্নে এখানে গোপন বৈঠক বসত। আশ্রমের ইতিহাসের কেন্দ্রে রয়েছেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ ঘোষের সংস্পর্শে এসে বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত হন। রয়েছে আরও নানা ইতিহাস। আজ সেই আশ্রমই সংরক্ষণের অপেক্ষায়। বিদেশি শাসকের কবল থেকে দেশ মুক্ত হয়েছে বহু দশক আগে। বিপ্লব থেমে গেছে, কিন্তু ইতিহাস কি শেষ হয়ে যায়? একদিন যে মাটিতে বসে স্বাধীনতার স্বপ্ন দেখে ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন মহান বিপ্লবীরা, সেই মাটির দিকে আজকে তাকালে দেখা যাবে চারিদিকে ঘন জঙ্গলে ভর্তি ভেঙে পড়া মাটির দেওয়াল। হ্যাঁ, এটাই সেই বর্ধমান জেলার গলসির চান্না আশ্রম, যাকে বলা হতো এককালে বিপ্লবীদের আঁতুর ঘর। এটা কি আশ্রম? বিপ্লবী আশ্রম। বিপ্লবী বিপ্লবী আশ্রম। হ্যাঁ। কে ছিলেন এখানে? এখানে যতীনাথ বন্দ্যোপাধ্যায় আচ্ছা, প্রথমে ফার্স্ট ডে। আচ্ছা, তারপরে তারপরে এই কারা কারা আসতেন এখানে? সমস্ত ওই বিপ্লবীরা। বিপ্লবীরা আসতো। এখানে বন জঙ্গলের জায়গা তো আপনার এখানে ওরা স্বাধীনতার গল্প করতো, নানা রকম বিষয় গল্প কারা কারা করতো। এসেছিলেন? সুভাষচন্দ্র, আরো অনেক কিছু, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ, তারপরে আরো কিছু এসছে। আমরা তো এত বুঝি না, আর আসতে দিত না। হ্যাঁ, এটা এখানে ওরা গল্প করতো, আলোচনা হতো বিভিন্ন, বিভিন্ন আসতো, মানে ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজ দিয়ে সব হুম। ইংরেজও আসতো। তারপরে অনেক কিছু এসে আলোচনা করতো, দিয়ে আবার চলে যেত। মানে এটা নাম আছে, হ্যাঁ, নাম আছে, এটা এখনো মানে দেশ স্বাধীন হওয়ার পিছনে এখানকার ভূমিকা আছে। একটু ভূমিকা, একটা নাম করা জায়গা। এখন কি অবস্থা? এখন অবস্থা খুব খারাপ, একটু দেখছেন তো, এই বন জঙ্গল হয়ে যাচ্ছে। পরিবেশটা এত সুন্দর এখানে, দেখার লোক নেই। হ্যাঁ, দেখার লোক নাই। তারপরে খড়ি নদীর গায়ে অন্যান্য জায়গা হলে পরে সাজিয়ে বাজিয়ে একবারে থাকার জায়গাটা পরিবেশ করতো। 1907 সালে বিপ্লবীদের চান্নাকে বেছে নেওয়ার পিছনেও ছিল বিশেষ কৌশল। সাধনাস্থলের আড়ালে চান্না হয়ে উঠেছিল নেতাজি অরবিন্দ ঘোষ সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীর যোগাযোগ, আশ্রয়, পরামর্শ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও আশ্রম প্রাঙ্গণে সেই ইতিহাসের কিছু চিহ্ন টিকে রয়েছে। গলসির চান্নাগ্রাম আমাদের বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি নিরালম্ব স্বামী নামে অধিক পরিচিত, তাকে বিপ্লবের ব্রহ্মাও বলা হয়। তিনি অনেকটা অরবিন্দ ঘোষের মতন একটা জীবন কাটিয়েছিলেন। তিনি প্রথম জীবনে বিভিন্ন জায়গায় চাকরি বাকরিও করেছিলেন। পরবর্তীকালে তার সঙ্গে অরবিন্দ ঘোষের পরিচয় হয় এবং তিনি কলকাতায় চলে এসে অনুশীলন সমিতির সদস্য হন। তিনি ভালো বোমা বাঁধতে পারতেন এবং বিপ্লবীদেরকে তিনি খুব উদ্বুদ্ধ করতেন। এইভাবে দেখতে পাওয়া যায় যে তিনি এই চান্না গ্রামটা বেছে নেন, তার কারণ আছে। চান্না গ্রামটা সেই সময় হচ্ছে খানা জংশনের কাছাকাছি, এবং এটা জেনে রাখা দরকার যে খানা জংশন হচ্ছে বর্ধমান জেলায় শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রথম জংশন স্টেশন, বর্ধমানের থেকেও পুরনো জংশন স্টেশন, এবং এইখান থেকে সব দিকে যাওয়া যেত। আর খুব কাছেই একদম জঙ্গল ঘেরা জায়গা হচ্ছে এই আশ্রম। ফলে এই আশ্রমে তিনি একটা আশ্রয় গড়ে তোলেন। তার কাছে বিভিন্ন জায়গা থেকে স্বাধীনতা সংগ্রামীরা আসতেন, যেমন বিবি গাঙ্গুলি আসতেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছেন। বর্ধমানে যখন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং আসেন, সেটা হচ্ছে 1929 সাল, 28 সাল নাগাদ, সেই সময় কিন্তু এই বিপ্লবী চান্না গ্রামে গিয়েছিলেন, তারা বিপ্লবীর সঙ্গে দেখা করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1877 এবং মারা যান 1930 সাল নাগাদ। এই সময়ের মধ্যে বিশেষ করে তার জীবনের শেষ দিকটা পুরো তিনি চান্নাতে কাটিয়েছিলেন, এবং বিভিন্ন জায়গা থেকে বিপ্লবীরা তার কাছ থেকে জ্ঞান নিতে আসতেন এবং তিনি গোপনে অস্ত্র সাপ্লাই দিতেন। এই সমস্ত কাজকর্মগুলো করতেন চান্নায় বসে, যেখানে বহু দেশের মহান স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন সময় এসেছেন, সুভাষচন্দ্র থেকে বিবি গাঙ্গুলি পর্যন্ত। সে আরও মানুষের কাছে পরিচিত হলে, আরও বেশি বেশি মানুষ গেলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। জায়গাটি খুবই পবিত্র জায়গা, একদম খড়ি নদীর গায়ে, সুন্দর পরিবেশ। অবশ্যই যে যাবে তার ভালো লাগবে, বাগানের মতন। তবে ওখানে রাত্রিবাসের ব্যবস্থা নেই। রাত্রিবাসের ব্যবস্থা করলে হয়তো বহু দূর দূর থেকে মানুষ এসে রাত্রে থাকতেও পারে।
বিভিন্ন সরকারের আমলে এই আশ্রমের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কিছু কাজ হয়েছে, তবে স্থানীয়দের দাবি এই ঐতিহাসিক স্থানকে হেরিটেজ ঘোষণা করা হোক। আশ্রম চান না যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে থাকে। বাম আমলে কিছু কাজ ওখানে হয়েছে, তারপরে তৃণমূলের আমলেও কিছু কাজ হয়েছে, কিন্তু আমরা নতুন সরকারের কাছে যেটা বলতে চাই যে এটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হোক, কারণ আমাদের পক্ষে, গ্রামের মানুষের পক্ষে এবং ওই পরিচালন সমিতির পক্ষে আর ওই আশ্রম চান্নার ঐতিহ্য এবং আদর্শকে আমরা ধরে রাখতে পারছি না এবং আস্তে আস্তে ওটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যা ছিল একসময়, যাদের পদধূলি ধন্য, একসময় ঋষি অরবিন্দ এসছেন 3 বার, দেশবন্ধু চিত্তরঞ্জন এসছেন, রাসবিহারী বসু এসছেন, বাঘা যতীন এসছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এসছেন, যাদবেন্দ্র পাঁজা, বিনয় চৌধুরী, ফকির রায়, এই সব মানুষদের একেবারে অনেকে তার মধ্যে হাতে খড়ি ওই আশ্রম চান্না থেকে, যেখানে স্বাধীনতা সংগ্রামের বাংলার বর্দা বলা তো যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ওই আশ্রম, যিনি যুগান্তর সমিতির প্রতিষ্ঠাতা, গদর সমিতির প্রতিষ্ঠাতাদের একজন, তার তৈরি আশ্রম চান্না, যেখানে কোনো দেবদেবতাদের আশ্রম নয়, এটা স্বাধীনতা সংগ্রামের একটা আঁতুর ঘর, সেই জায়গাটা আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই নতুন সরকারের কাছে আমরা বারবার এবং গ্রামের মানুষদের কাছে পক্ষ থেকে এবং পরিচালন সমিতির পক্ষ থেকে আমাদের করজোরে আবেদন থাকবে যে এটাকে আপনারা অধিগ্রহণ করুন এবং এটাকে হেরিটেজ হিসাবে তুলে ধরুন। বিপ্লবীদের গোপন ডেরা থেকে আজ ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়ার মুখে গড়শির এই চান্না আশ্রম। সময়ের কাছে এর থেকে নির্মম পরিহাস আর কি হতে পারে? গড়শির চান্না আশ্রম থেকে পুলক যশ, ইটিভি ভারত।